দেখো সাকসেস যাদের মেন্টাল হেডে চলে যায়, মানে ব্রেনে চলে যায়, তাতে ওরও ক্ষতি হয়, সমাজেরও ক্ষতি হয়। এটা আমি দেখেছি। আমি একটা ছোট্ট গল্প বলছি যে একটা ছেলে খুব দারুণ দৌড়ায়, ওর যে কোনো জায়গায় যে কোনো কাউকে রেসে ফার্স্ট হয়ে যায় এবং ওর মধ্যে একটা অহংকার তৈরি হয়, ঠিক আছে? তো ওকে এই অহংকার করার জন্য ওই গ্রামে যেরকম থাকে যে একটা বৃদ্ধ লোক, তো সে একদিন একটা রেস আয়োজন করে। ওকে প্রথমে ওর এজ গ্রুপ যেটা 12 বা 14 বছর ওকে বলে দৌড়াতে, ও দৌড়ায়, সেখানে যেতে সবাই হাততালি দিচ্ছে, ও জিতেছে। তারপর ওকে বললো যে, তখন ও বললো যে হোয়াট নেক্সট, মানে আর কি? তখন ওকে বললো যে তুমি দুজন, মানে দু চারজন তুমি 14 হলে তোমার 16-18 সালে দৌড়াও। তার সাথে দৌড়ালো, সেখানেও ফার্স্ট, হাততালি, পুরো স্টেডিয়াম ভরা ওর জন্য। তখনও বললো যে মানে ও তো বডি ল্যাঙ্গুয়েজ ওরকম করছে যে আমাকে কে হারাবে। তখন ওই বৃদ্ধ লোককে বলেছে যে এরপরে কাকে দিবে দেন, আমি আছি। তখনও বলছে যে আরও দুজনের সাথে দৌড়াতে হবে তোমাকে, একজন অন্ধ আর একজন বুড়ি। তো বলছে যে এইটা আবার কি, না দৌড়াও না, ওদেরকে হারাও। তো ও তিনজনের সঙ্গে হয়েছে, অনিয়ন মার্ক সেট বলেছে, ও দৌড়েছে, 100 মিটার শেষ করেছে, দেখে কেউ হাততালি দিচ্ছে না, কেউ হাততালি দিচ্ছে না। এবং ও পিছনে যখন ঘুরে দাঁড়িয়েছে যে অন্ধ আর বুড়ি তারা কি দৌড়াবে, তারা দৌড়ায়নি স্টার্টিং লাইনে। সে তখন ওনার কাছে এসে বলেছেন যে আমি বলে এর কোনো কথা হলো, একজন কেউ হাততালি দিল না, আমি এত বড় দৌড়ে গেলাম। তখন উনি বলেছেন যে তুমি এবার আরেকটা রেস করো, সেই রেসটা হচ্ছে ওদের দুজনকে সাথে নিয়ে দৌড়াও। তো দুজনকে সাথে নিয়ে ও পৃথিবীর সবচেয়ে, ওর জীবনের সবচেয়ে স্লোয়েস্ট রেস করলো। যখন ও কমপ্লিট করলো তখন হাততালিতে ছেয়ে গেল। দ্যাট ওয়াজ দ্য, তো সামটাইমস হোয়াট হ্যাপেন হোয়েন উই বিকাম সাকসেসফুল, আমরা এত দৌড়ে চলে যাই যে পিছনে আমরা ফিরে তাকাই না। যে জন্য আমারও একটা সময়ে যখন আমি দিল্লিতে অনেক কিছু অ্যাচিভ করতে থাকি, তখন আমারও এরকম একটা হয়েছিল যে আমার মনে হচ্ছিল যে আমি এত কিছু করেছি, এত কিছু। তারপর একটা ইনসিডেন্ট যেটা মানে আমি একটু শেয়ার করবো, যে আমাকে নিয়ে একটা বই লেখা হচ্ছে, সেখানে এটা থাকবে। আমি একটা বিশেষ কারণে ফিরে আসি। আমাদের রাজগঞ্জে একটা ফুটবল একাডেমি আমার স্যার চালাতেন, সেখানে অনেক বড় বড় প্লেয়ার ISL খেলছে, ইস্ট বেঙ্গল খেলেছে। সেই একাডেমির স্যার অসুস্থ হয়ে যায় এবং স্যার তখন আমাকে বলে ফিরে আসতে। তো তখন আমি সত্যি জানতাম না, তখন আমি নিজের লাইফে, নিজের মস্তিতে, ওখানে দিল্লিতে লাইফ এনজয় করতে ব্যস্ত ছিলাম। তখন আমি ডিসিশন নিয়ে যে না, স্যার আমাকে একটা কথা বলেছিলেন যে তুমি যদি ফিরে আসো, তুমি যখন এই মানুষের জন্য কাজ করবে, তখন দেখবে যে স্যাটিসফ্যাকশন আলাদা। সত্যি আমি আজকে বলছি, আফটার 10 years অফ কুইটিং মাই জব, আই এম লিভিং এ লট বেটার লাইফ। হয়তো ওরকম বড় বড় মল নেই, আমি মিডিয়ার ওই গ্ল্যামার এখন হয়তো নেই। আমি জিতে তখন ছিলাম, এখনও আমি মিডিয়ার সাথে যুক্ত আছি। কোনো সময় আমি লাইভ যেগুলো ওদের হয় সেগুলোর আমি অ্যাজ অ্যান এক্সপার্ট বসি, বাট আমি ওই লাইফটা থেকে অনেক দূরে। তখন আমার মনে হতো আরও ভালো জামা কিনি, আরও ঘড়ি কিনি, আরও এটা করি, আরও ওটা করি, আরও দামি যায়। ওই রেস থেকে আমি আর ওই রেসে নেই। আমার মনে হতো অফিসে গিয়ে আবার বলবে দাদা আপ তো জবরদস্ত প্যান্ট ডেইলিতে এগুলো শো অফ খুব আছে। তো কে কত ভালো জামা পরে আসছে, কে কত ঘড়ি পরে আসছে, কে কত দামি গাড়ি কিনছে, তার বেসিসে সাকসেস রেট হয়। এবং একটা পৃথিবী আমাদের এখানেও হয়, কে কত মেয়েদের ক্ষেত্রে হয়, কত মোটা সোনার চেন পড়েছে। তো ম্যাম বললে, আমি বলি যে দেখো তোমার বা ম্যামের কি সোনার চেন হচ্ছে অহংকার বা শো, তোমাদের তো PhD আছে, তোমাদের এর থেকে বড় কি দরকার। তো ব্যাপারটা হচ্ছে কোন সোসাইটিতে কোন জিনিসটা না হচ্ছে। তবে ইয়েস, দ্যাট ইজ ফ্যাক্ট, তোমরা যখন সাকসেসে পৌঁছে যাবে ওই জায়গাটায়, তখন যদি তোমরা রুটকে ভুলে যাও, তাহলে জিতবে ঠিকই, কিন্তু হাততালি পাবে না, ভালোবাসা পাবে না, সাপোর্ট পাবে না, লোকের মানুষ তোমার সঙ্গে থাকবে না। যতদিন মানুষ তোমার সঙ্গে না আছে, সেই সাকসেস অ্যাকচুয়ালি ফেলিয়ার।